আজকে আমাদের এখানে কারেন্ট বিভ্রাট, লোডশেডিং হয়েছে আর না হলো প্রায় 1 ঘন্টার ওপর। ভালোবাসার কোনো মানে কি বলবো পরিভাষা হয় না, কোনো ডেফিনেশন হয় না। সত্যি ভালোবাসে, না ভালোবাসলে কি এগুলো কেউ করে বলো তো? দেখো তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে, কি সুন্দর মন্দিরটা, বহু প্রাচীন মন্দির, মানে আমাদের বাড়ির কাছেই পড়ে মন্দিরটা। একটা বাচ্চা না মঙ্গলবারের মধ্যে ম্যাথস অলিম্পিয়াড আছে, তো অনেকগুলো কোয়েশ্চেন আর ডাউট আছে, তো সেইগুলো দিয়েছে, সেইগুলো সলভ করে সব পাঠাচ্ছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন দিন, নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর আজকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 10টা। তো উঠেছি তোমার কটা বাজে তখন? 9:30। হ্যাঁ, 9:30 বাজে। সাড়ে নটা। কারণ কালকে রাত্রির করে একটু শোয়া হয়েছিল, ওই জন্যে আজকে তো ছুটি। আজ কাল আর বেবোর তো সোমবারেও ছুটি, বেবোদের স্কুলের ফাউন্ডেশন ডে, ওই জন্য বেবোদের সোমবারও ছুটি। তো বেশ 3 দিনের একখানা লম্বা ছুটি বেবোর। না না, ছুটি মানে পড়াশোনার থেকে ছুটি না, স্কুল ছুটি। স্কুলে যেতে হবে না সকালবেলা উঠে, সকালবেলা ও এমনি উঠে পড়তে বসে যায়। হ্যাঁ হ্যাঁ, চাটা খেয়ে নি, চাটা খেয়ে ওরা মন্দির যাবে, আজকে শনিবার, একটুখানি বড় ঠাকুরের পুজো দেবে। আর আমি লাঞ্চে আজকে খিচুড়ি বানাবো। বাড়ির কাছেই মন্দির। লাঞ্চে খিচুড়ি বানাবো সিম্পল, আর ওবেলা রুটি। আজকে তো আবার তোমার লাইন দিয়ে সব রয়েছে, আমার গানের রোজই ক্লাস। থাকে, আমার কোনোদিন নেই না ছুটি, না আমি চাইও না ছুটি। না, আজকে গানের ক্লাসটাও রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো শনিবার করে থাকে। আর আমি বলছিলাম না যে চিলড্রেন্স ডেতে বাচ্চাগুলো খেতে চেয়েছে মানে ওই আবদার করে, তো ওই কালকে একটুখানি ওদেরকে খাওয়াবো, কিছুই না সেরকম, একটু চিকেন আর একটু রাইস বাড়িতেই করে খাওয়াবো। ওরা ওটাই বলেছে, হোটেলের খাওয়ার তো ওরাও খায় বেরিয়ে, তো ওই বাড়িতেই। ওই যে আমার মেয়ে ডাকছে, দাঁড়াও, ও কথা বলতে দেবে না আমায়, জানো তো, কারোর সাথে কথা বলতে দেবে না, বাবা রে বাবা। বিস্কুট খাবে? বিস্কুট খাবে তুমি? হ্যাঁ, ল্যাজু নেড়েই যাচ্ছে। আগে গুড মর্নিং বলো সবাইকে, বলছে বাবা, আগে গুড মর্নিং বলো, মুখ এটা দেখাও। একটা বিস্কিট দাও, আমাকে কথা বলতে দেবে না, একটা দাও। কথা বলতে দেবে না আমায়, কিছুতেই কথা বলতে দেবে না কারোর সাথে। তো এই কালকে বাচ্চাদেরকে একটু লাঞ্চে চিকেন আর রাইসটা একটু কিন্তু ভাজা টাজা কিছু একটা করব, দেখি, এখনো ঠিক করিনি, ওই চিকেন আর রাইসই খাওয়াবো বাড়িতে। মানে যারা এখানে পড়তে আসে তাদেরই, যারা দূরে দূরে থাকে তাদের সম্ভব না। পড়াশোনার পর্ব চলছে। হ্যাঁ, আজকে যে টেস্ট নেবো, সব কোশ্চেন পেপারগুলো ডিকটেট করছি, বেবো যে লিখছে মোবাইলে একটু টাইপ করে নিচ্ছে, কারণ আমার প্রিন্ট আউট বের করতে হবে, সেই জন্য আমি বললাম একটুখানি করে দিতে, আমি ডিকটেট করছি, তো প্রিন্ট আউট নেবে। সন্ধ্যেবেলা সব এক্সাম দিতে আসবে, মানে রিভিশন টেস্ট, সামনেই পরীক্ষা। আচ্ছা, আজকে ব্রেকফাস্ট কিছু খাবো না, আজকে একেবারে পুজো দিয়ে এসে ওই খিচুড়ি হবে, খিচুড়ি খেয়ে নেবো। আচ্ছা, আমি এই কোশ্চেন পেপারটা সেট করে নিই, তারপরে খিচুড়ি বসাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আমাদের এখানে কারেন্ট বিভ্রাট, লোডশেডিং হয়েছে আর না হলো প্রায় 1 ঘন্টার ওপর। আর বেশি, হ্যাঁ সকাল থেকে যাচ্ছে আসছে, আর এখন তো প্রায় 1.5 ঘন্টার ওপরে হয়ে গেল আসে। হ্যাঁ, তো ফোন করেছিলাম ইলেকট্রিক সাপ্লাইতে, বললো যে নাকি কোনো মেনটেনেন্স কাজ চলছে। কিছু আগে থেকে জানা হ্যাঁ, না এরা। বরাবরই ওদের একটাই কারণ, মেনটেনেন্সের কাজ। আর কারেন্ট আসতে আসতে বিকেল 3টে বেজে যাবে। সন্ধেবেলা 6টার পর থেকে বিল্ডিংয়ের নিজস্ব জেনারেটর চলবে, কিন্তু ততক্ষণ তো চলতে হবে।
ভালো হয় যদি 3টের মধ্যেই চলে আসে, কারণ সকাল থেকেই পুরো বলতে গেলে ইনভার্টারের ওপরেই চাপটা পড়ছে। আচ্ছা, আমি না একবারেই সমস্ত কিছু কষিয়ে আর চাল ডালটা এখানে ধুয়ে রেখে দিয়েছি, এই যে এদিকে, আর হ্যাঁ এখানে। আর এটাতে কি দিয়েছি বলো তো, এটাতে তেলের মধ্যে জিরে ফোড়ন আর জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে আলু মটরশুঁটি একটুখানি হালকা ভেজে নিয়ে, আর এর মধ্যে দিয়েছি যেটা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার একটুখানি কষিয়ে নেবো, একটু নুনও দিয়ে দিয়েছি। কষিয়ে নিয়ে চাল ডালটা এর মধ্যে দেব, দিয়ে একটুখানি মিক্স করে আর গরম জল দিয়ে দেবো। নামানোর আগে আদা গ্রেট করে দিয়ে দেবো, আর একটু গরম মশলা ছড়িয়ে দেবো। যদি কেউ মিষ্টি পছন্দ করে ওপরে একটু মিষ্টি ছড়িয়ে নেবে, আমরা মিষ্টি দেব না। এটা একটুখানি কষবে, তারপরে এই যে চাল ডাল যেটা ধুয়ে রেখেছি সেটা দিয়ে দেবো, দিয়ে আর গরম জল দিয়ে দেবো। এই যে আলু আর কড়াইশুঁটিটা কষানো হয়েছে, এবারে এই চাল ডালটা ভেজানো ওটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি মিক্স করে এই 1-2 মিনিট মিক্স করব, করে তারপরে গরম জল দিয়ে দেবো এতে। আগের দিন যে ব্লগে বলেছিলাম না যে যে বন্ধু আমাদেরকেই জগন্নাথ দেব, সুভদ্রা মা আর বালভদ্র দেবকে মানে দিয়েছিল, ওরা তো উড়িয়া, আর ওদের মাঝে মধ্যেই মানে 2-3 মাস অন্তর অন্তরই ওদের ঠাকুরের প্রসাদ আসে, মানে পুরীর থেকে ওর ভাই দাদা পাঠালেই আমাদেরকে পাঠায়। এই যে আজকে পোর্টার আছে, পোর্টারের থ্রুতে পাঠিয়েছে, এক্ষুনি এলো প্রসাদটা। খাজা খাজা দারুণ খেতে হয় কিন্তু। কালকে পূর্ণিমা ছিল, পুজোও হয়েছে, তো ওখানে ওরা পেয়েছে, পাওয়া মাত্রই ও প্যাক করে আমার জন্য আমারটা পাঠিয়ে দিয়েছে। বললাম ভালোবাসার কোনো মানে কি বলবো পরিভাষা হয় না, কোনো ডেফিনেশন হয় না, সত্যি ভালোবাসে। না ভালোবাসলে কি এগুলো কেউ করে বলো তো? আমার কথা মনে করে তো পাঠিয়েছে, আমি এগুলো খুব ফিল করি। এখানে সাউথে যে কোনো মন্দিরের বাইরেই এরকম কল লাগানো আছে দেখবে। সবাই আগে হাত ধুয়ে পা ধুয়ে, সবাই ভালো করে হাত ধুয়ে পা ধুয়ে তারপরে মন্দিরে ঢোকে। আর মন্দিরের জন্য নিয়ে নিয়েছি হচ্ছে কলা, কলা দিয়ে পুজো দেব। এই হচ্ছে মন্দিরের ঢোকার পথ। এখানে বড় ঠাকুরের চরণ রাখা আছে। এখানে বড় ঠাকুরের মূর্তি রাখা রয়েছে। যেরকমটা বলেছিলাম, চলে এসেছি এখন বড় ঠাকুরের মন্দিরে। পুজো দিয়ে, আমি একাই এসেছি, সবার নামে পুজো দিয়ে তারপরে বাড়ি যাব। বাড়ি গিয়ে তারপরে একসাথে খাওয়া দাওয়া হবে। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে, কি সুন্দর মন্দিরটা, বহু প্রাচীন মন্দির, মানে আমাদের বাড়ির কাছেই পড়ে মন্দিরটা।
মন্দিরের দেয়ালে যেরকম সমস্ত দেবদেবীদের মূর্তি রাখা রয়েছে, আর এইখানে রাখা হয়েছে মন্দিরের ধ্বজ। এটা সব মন্দিরেই দেখতে পাওয়া যায়, সে দক্ষিণ ভারত হোক বা উত্তর ভারত হোক, সব মন্দিরেই এই ধ্বজ দেখতে পাওয়া যায়। এইখানে রয়েছে নাগ দেবতার বিগ্রহ, আর তার ঠিক পাশেই হচ্ছে গণপতি বাপ্পা। আর এইখানে রয়েছে শিবলিঙ্গ, যেটা সবাই স্পর্শ করতে পারবে। তার ঠিক সামনেই রয়েছে প্রকাণ্ড এক নন্দী, যার মাথার ওপরে বিশাল এক ঘণ্টা। আর পুরো মন্দির প্রদক্ষিণ করে রয়েছে 108টা ছোট ছোট শিবলিঙ্গ। এইখানে রয়েছে নবগ্রহ, মানে আমাদের যে 9টা গ্রহ তার বিগ্রহ। সবাই এই নবগ্রহকে 9বার প্রদক্ষিণ করে অনেকেই। সাউথে তোমরা দেখবে যে সমস্ত মন্দিরেই ভগবানকে কিন্তু স্পর্শ করতে দেয় না, তো যার জন্যেই তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে সমস্ত বিগ্রহগুলো এরম জাল দিয়ে ঘেরা রয়েছে। রেণু রনা রনা না রেণু রে। আর এই হচ্ছে বড় ঠাকুরের বিগ্রহ, মানে মূল গর্ভগৃহের ভিতরে বড় ঠাকুরের বিগ্রহ। আর সঙ্গে তো সূর্যদেব থাকবেনই, কারণ সূর্যপুত্র হচ্ছে বড় ঠাকুর। নি
Sare ga ma ma ga re ga ma pa da ni sa ni da ni da ni da sa ni da ni sa ni ga re sa ni re sa ni da ni sa ni da ma ma ga re sa ni re sa dim dum da na da dim dum da na dim dum da na dim dum da. এখানে আরেকটা বিশেষত্ব হচ্ছে, মানে দক্ষিণ ভারতের কথা বলছি আমি, যে যতবার যাবে পুরোহিত মশাইরা ততবার তার সামনেই ভগবানের আরতি করে দেবে। এই কালো ছোট ছোট পুটুলির মধ্যে রয়েছে কালো তিল, কর্পূর আর জিনিসগুলোকে তিলের তেলে চোবানো থাকে। মন্দিরের ভেতরে একটা নির্দিষ্ট জায়গা রয়েছে যেখানে গিয়ে নিজেদেরকেই করতে হয় এটা, মাথার ওপর ঘুরিয়ে আগুনে জ্বালিয়ে দিতে হয়। এটা করা হয় নজর কাটানোর জন্য। মন্দির ঘুরে চলে এসেছি, এবার বসে পড়েছি খেতে। আমি খাওয়া স্টার্টও করে দিয়েছি। ও আচ্ছা, খিচুড়ি, পটল ভাজা, বেগুন ভাজা, লঙ্কার বড়াও করেছি, যেটা সৌরভ খায় না। হ্যাঁ, ও আমি ভালোবাসি না। আমি আর বেবো ভালোবাসি, তাই লঙ্কার বড়া করেছি। লঙ্কা বড়া এরকম বড় বড় লঙ্কা পাওয়া যায় এখানে, যেটা ঝাল হয় না, কাইন্ড অফ শিমলা মির্চ, তো ওই দিয়ে বড়া। আমার সৌরভ ভালোবাসে না। দারুণ হয়েছে না খিচুড়িটা? খিচুড়িটা ওই একসঙ্গে দেখালাম, সমস্ত কিছু কষিয়ে বসিয়ে দিয়েছি। ভোগের খিচুড়ি মনে হচ্ছে, দেখতেও ওরকম হয়েছে। এর সঙ্গে একটুখানি বাঁধাকপি তরকারি বা পাঁচমেশালি তরকারি এগুলো করলেও ভালো লাগে। আমার এরকম পাতলা খিচুড়ি ভালো লাগে, ওই টাইট জমে যায় খিচুড়িগুলো ওটা আমার ঠিক ভালো লাগে না। তোমারও হুম, বেবরও, আমার ওরকম, আমার খিচুড়ি হলেই হলো। আর বাসি খিচুড়ি খেতে আরো ভালো লাগে। হুম, কালো হয়ে এসেছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। তো বাকি বলো, তাড়াতাড়ি ঘুরে চলে এসেছি। হ্যাঁ, না আমার গানের যারা গান করে তার মা ফোন করে বললো যে অনলাইন করাতে আজকে, কারণ বৃষ্টি হলে বেচারারা ভিজে যাবে না। ঠিক আছে, একদম কালো আকাশ। তারপর তোমার স্টুডেন্টরা কি বলছে কালকের লাঞ্চের বিষয়? হ্যাঁ, সবাই খুব খুশি। এখন একটা বাচ্চা না, মঙ্গলবার দিন ওদের ম্যাথস অলিম্পিয়াড আছে, তো অনেকগুলো কোয়েশ্চেন আরও ডাউট আছে, তো সেইগুলো দিয়েছে, সেইগুলো সলভ করে সব পাঠাচ্ছি। সব অলিম্পিয়াডে নাম দেয় তো, সায়েন্স, ম্যাথস, যার যেটা doubt। বেবো কিছু একটা অলিম্পিয়াডে দিয়েছিল না? এবার হয়ে গেছে, আচ্ছা। ওদের হয়ে গেছে। ইংলিশ অলিম্পিয়াড সব প্রথমে হয়। আচ্ছা, ম্যাথস সবার লাস্টে হয়। ব্লগটাকে তাহলে আজকে এখানেই এন্ড করছি। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন দিন, নতুন ব্লগে। কালকে শর্মিষ্ঠার সমস্ত স্টুডেন্টরা আসবে লাঞ্চ করতে চিলড্রেন্স ডে উপলক্ষে। আগের দিন যেহেতু চিলড্রেন্স ডে উইকডেতে পড়েছিল, সেই জন্যে কালকে ওরা আসবে লাঞ্চ করতে। একেবারে বেজায় খুশি তারা, সাথে সাথে বেবো, কারণ বেবো ওদেরই একখানা পার্ট। সবই ঘরোয়া হবে। হ্যাঁ, একেবারে। আর আগের দিন যেরকম বাইরে থেকে আনা হয়েছিল খাবার, কিন্তু কালকে শর্মিষ্ঠা নিজেই সমস্ত কিছু বানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে। ততক্ষণ দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট।